সো হ্যালো গাইস, তোমার সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও, যেটা ভীষণ ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। সবসময় আমি আমার খাবার দেখাই, আমি কতটা খাই, কীভাবে খাচ্ছি, কী খাচ্ছি, কোথায় খাচ্ছি, সেগুলো দেখাতে থাকি। তো আজকে দেখাবো একদম আলাদা জিনিস, একটা আলাদা খাবার, যেগুলো মাছের খাবার। আমরা কল্পনাও করতে পারি না যে মাছ এত কিছু খেতে পারে। তো ভিডিওটা দেখো, খুব খুব ভালো লাগবে। সুজি, তো মাছের মশলাগুলো কিন্তু ওরা ওই যে আমাদের রান্না করার যেমন থাকে না, ঝাল হলুদ সব কিছু থাকে, ওরা ওইভাবে ঠিক সাজিয়ে নিচ্ছে হবে। তো কী কী মশলা আছে আমি ঠিক বলতে পারছি না। এটা আমার একটা শোকাচ্ছে, এর কোনো সেন্ট নেই। বললো নারকেল পচা, একদম ফ্রেশ নারকেল পচা, এতে কোনো কিছু মেশানো নেই। এটা মধু, যেগুলো আমি চিনতে পারছি সেগুলো বলছি, বাকিটা ও পরে বলে দেবে। এই যে এগুলো কী আমি বুঝতে পারছি না, ও পরে বলবে বললো। সবগুলো মানে এক একটা করে নাম বলে দেবে। যেগুলো আমি বুঝতে পারছি সেগুলো বলে দিই। এটা পান্তা বা ভাত কিছু পচানো আছে, জানি না এটাকে কী বলে ওরা। এটা তো পিঁপড়ের টিপ, আমরা গাছে দেখি প্রচুর এই ধরনের পিঁপড়ের টিপ। এবার দেখি ও কী বলে দেয় এগুলোকে। এগুলো টাটকা পিঁপড়ের টিপ, ওটা ভেঙেছে, এখনও পিঁপড়েগুলো জ্যান্ত আছে, ঘুরে বেড়াচ্ছে। না না, ওই কাগজটা ফেলেই দরকার, হাত দিয়ে দেখাবি আর বলবি। এটা মহুয়ার চাটনি, মহুয়ার চাটনি, এটা অরিজিনাল নারকেল পচা, নারকেল পচা, এটা ভাত পোলাও, এটা লাল বাকর, লাল বাকর, এটা মাখনের গাদ, মাখনের গাদ, এটা হাঁড়িয়া, হাড়িয়া, এটা নারকেল কোরমা, নারকেল কোরমা, আর এটা বাকি মিলিয়ে এটা একটা মিক্স মশলা। পিঁপড়ের টিপ, ঘি, দেশি ঘি, এটা মধু, সন্দেশ, সন্দেশ, নারকেল তেল। ওটা দেওয়া হয়। তো কিছু মশলা তোমরা দেখলে ওখানে। আর এগুলো হচ্ছে কাঁটা, মানে হুইলের যে কাঁটাগুলো হয় সেগুলো এমন হয়, আমি দেখাই এগুলো। মশলা সম্পর্কে কিছু কথা বাকি আছে। এই যে মশলার যে হুইলের যে অ্যাকচুয়াল লাড্ডু হয় যে কাতলার জন্যে, সেই লাড্ডুটা তৈরি করছে। প্রথমে এগুলো সুজির মধ্যে এই ভিতরে যে বিভিন্ন রকম এই মশলা যেগুলো শুনলে এগুলো অল্প অল্প দেয়, দিয়ে লাড্ডুগুলো তৈরি করে। আচ্ছা, এই যে মশলাগুলো এখানে মানে ওরা বললো, এদিকে ততক্ষণে একটা কাতলা হিট হয়ে গেছে, মানে কাতলা একজনে ধরেছে, সেটা তুলছে, সেটা একটু দেখিয়ে নিই। সব মশলা কিন্তু ওরা দেখায় না, সচরাচর যেগুলো পাওয়া যায় নর্মালি সবার কাছে থাকে সেগুলো দেখায়। এর মধ্যে কিছু কিছু মশলা এমনও আছে যেগুলো ওরা বলতেই চায় না বা বলে না, যে কীভাবে বানাচ্ছে, কী আছে, সেগুলো বলতে চায় না। কারণ ওইটা বললে আরও সবাই যেহেতু তৈরি করে নেবে। আর যখনই পাশ পুকুরে বা টিকিট নিয়ে মাছ ধরতে যাওয়া হয়, সেখানে কিন্তু একটা কম্পিটিশনের ব্যাপার। তো আগে কাতলাটা দেখে নিই। এই কাতলাটাও খুব একটা ছোট নয়, 1200-1300 হবে, বা 1 কেজি, মানে একটু বেশি হবে। তো যাই হোক, প্রথম হিট হয়ে গেল। তো দেখালাম প্রথমটা তোমাদের কাতলাটা ধরাটা। আবার ওখানে চলে যাই, এদিকে দেখতে ওদিকে লাড্ডুটা কমপ্লিট হয়ে গেছে। ওই যে ভিতরে কিন্তু এই সমস্ত লাল বাকর, নারকেলের কোরমা, ভাত পোলাও, নারকেল পচা সমস্ত দিয়ে দেওয়া হয়। এবার কাঁটাটা দেখুন, হুইলের যে কাঁটা অ্যাকচুয়াল বা হুইলের যে বড়শি, সেগুলো কিন্তু এমন হয়, এক একটা এতে 7টা 6টা 8টা এমনভাবে থাকে। ঠিক লাড্ডুটা যখন ওইভাবে তৈরি করা আছে, এটা ওর মাঝখানে দেওয়া হবে। এবং এই যে লাড্ডুগুলো যে সারাদিন বানায়, তার আঙুলগুলো যদি কেউ দেখে, সেগুলো একটা দেখার মতো জিনিস। আঙুলগুলো ছিদ্র ছিদ্র হয়ে যায়, কারণ ওই যে বড়শি, এই যে হাত যে স্লিপ করলো, হাতে কিন্তু ফুটে যায় ওগুলো। বড়শির মাথাগুলো এতটা ধারালো, আপনি মানে কল্পনাও করতে পারবেন না। তো এইভাবে সারাদিন যে লাড্ডু করছে, এই হাত দিয়ে ধরে যতবার ওইভাবে মিস হবে ততবার কিন্তু হাতে ফুটে যাবে। সেই হাতের তালুতে ফুটছে, আঙুলগুলোতে ফুটছে। তো সন্ধ্যের পরে যখন হাত ধোয়ার পরে হাতগুলো দেখলে না, হাতগুলো ছিদ্র ছিদ্র হয়ে যায়, মানে এতবার বড়শিগুলো ফোটে। তো এটাও অতটা ইজি, যতটা দেখতে ইজি মনে হচ্ছে অতটা ইজি নয় কিন্তু, ঠিক আছে। আর এই সমস্ত মশলাগুলো ওরা কিন্তু ম্যাক্সিমাম বাড়িতেই বানায়, কারণ এগুলো যে মশলার দোকানগুলো খুব রেয়ার আছে, যেমন চাম্পাহাটি আছে আমাদের এই কাছাকাছি। তো প্রচুর দামও নেয়, প্রচুর, এক একটা নারকেল পচা বা এগুলো ভীষণ দাম নেয়। তো ম্যাক্সিমাম ওরা বাড়িতে বানায়, বাড়িতে বানিয়ে ওরা ইউজ করে বেশিরভাগ, ম্যাক্সিমামটা।
তো এটা হচ্ছে কাতলা মাছের জন্য করছে। আর এখানে যে কিছু মশলা দেখালাম, কিছু মশলা ওরা মানে দেখাতে বারণ করলো, বা কীভাবে বানিয়েছে, কী মশলা আছে সেগুলো বারণ করেছে। তার মধ্যে একটা রাম আছে, রামটা না আমি বলেই দিলাম যে রাম ইউজ করে, কাতলা মাছ পছন্দ করে রামের গন্ধ, যেটা রামের গন্ধ পছন্দ করে, তো রাম আছে। আর বাকি কিছু কিছু মশলা আছে যেগুলো বারণ করে। তো এটা প্রথম যে একটা আছে সেটা সুজির যে মশলা বা লাড্ডু করছে সেটা দেখাচ্ছি। নেক্সট কিন্তু আরও একটা আছে, সেটা এর পরে মানে দ্বিতীয় পার্টে আছে। এই ভিডিওতেই দুটো শুধু মশলা করাটা দেখিয়েছি। আর ওই দিনের যে আমি টোটাল মাছ ধরা বা সকাল থেকে সম্পূর্ণ ব্লগটা পরে আসবে, তো যারা দেখবে নিশ্চয়ই প্রথমে মশলা করাটা দেখে নাও। আমাদের কিন্তু কল্পনাতেই নেই যে মাছে এত কিছু খেতে পারে, এত কিছু মশলা থাকতে পারে মাছের জন্যে। আর এখানে যে ঘি বলুন বা এই যে মধু আছে, এগুলো কিন্তু একেবারে ফ্রেশ, একদম অরিজিনাল। এগুলো ওই টাটকা ডাবার ফাবার দিয়ে চলে না। এই যে প্রথমে লাড্ডুটা কমপ্লিট হয়ে গেল, এবার ওর উপর দেখুন আবার এই ভাত পোলাও দিয়ে একটা কোটিং হবে। উপরে এই যে মাখনের যে গাদ আছে সেটা একটু লাগিয়ে দেবে, যাতে মানে যখন ওটা পানির নিচে থাকবে, ওটা জলের নিচে থাকবে, দূর থেকে মাছগুলো দেখতেও পারে। এবং ওর এত সেন্টেড এইগুলো, এই যে মাখনের গাদ বলুন, এই নারকেল কোরমা, তারপরে এই যে মহুয়ার চাটনি, এগুলো এত সেন্টেড না, আপনি মানে যেখানে এই মশলাটা করছে ওরা, তার আশেপাশে কিন্তু 10-15 হাত দূর থেকে আপনি মশলা সেন্ট পাবেন, এত সেন্ট। এবং এই যে ভাত পোলাও আছে, নারকেল পোলাও আছে, এই সমস্ত পোলাওগুলো প্রচুর প্রচুর সেন্টেড। মাছ এসে ওই খাবে, এই শেষ হয়ে যাবে তখন একটু মুখ দেবে, আর এটা খাতে খাতে এটা ফাটাতে হবে। তো আপনারা শুনলেন প্রথমে এই ভাত পোলাও যেটা কোটিং দিল, বলছে এটা খেতে খেতে ততক্ষণ ওটা ফাটাতে হবে, না ফাটলে তো ভিতরে বড়শিগুলো ফুটবে না বা কাঁটাগুলো ফুটবে না। আচ্ছা, পুরোটা হয়ে গেছে, দেখুন ওর উপর থেকে নারকেল তেল দিচ্ছে। ওরা অন্য জেসমিন বা অন্য কোনো তেল ইউজ করে না, সবাই প্যারাশুটই ইউজ করে দেখলাম, বা নিজেরা তেল বার করে। আর তোর সঙ্গে আরও একটু লাল বাকড় লাগিয়ে দিচ্ছে। এই লাল বাকড়টাও আমি শুনলাম কীভাবে করে, ওরা রসুন আছে আর কী সব আছে, প্রচণ্ড সেন্টেড। এবং সেন্টেড কোনো বাজে সেন্ট নয়, খুব ভালো একটা সেন্টেড। আবার একটু নারকেল পচাও দিয়ে দিচ্ছে ওর মধ্যে। তো এক একটা এই যে লাড্ডু, এটা খরচা কিন্তু 60 থেকে 70 টাকা পড়ে এই একটা লাড্ডু। এর যা মশলা আছে, সুজি আছে, তো এমন সারাদিনে কতগুলো লাড্ডু ফেলতে হয় বা কত টাকা ফেলতে হয়, তারপরে যে মাছ হয় আপনারা ভেবে পাবেন না। যদি এই যেখানে গেছিলাম এটা 3000 টাকা ছিল, একটা পুকুর, 3000 টাকার মানে টিকিট ছিল। তো 3000 টাকা যদি টিকিট হয়, আরও 1.5 থেকে 2000 টাকার আরও মশলা লাগে।